বাণিজ্য নয়, সেবা দেওয়ার প্রত্যয়ে সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হলো ফিউশন টাচ ইভেন্ট প্যাভিলিয়ন। বৃহস্পতিবার 30 মে সন্ধ্যায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের বিপরীতে ধানসিঁড়ি আবাসিক এলাকায় 7তলা ভবনটির ছাদে এর শুভ উদ্বোধন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হাসান মিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার, নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নূর নবী ওসমানী। এ বিষয়ে আয়োজক মোহাম্মদ হাসান মিয়া জানান, এই ইভেন্ট প্যাভিলিয়নটি বিশেষ অনুষ্ঠান উদযাপনের জন্য একটি অনন্য স্থান। আমরা এমন একটি উদ্যোগ নিয়েছি যা 50 ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য উপযুক্ত কর্মসংস্থান তৈরি করবে, সেই সাথে নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে উৎসাহী করবে। এছাড়াও উপস্থিত ছিলেন ফিউশন টাচ ইভেন্টের প্রজেক্ট ডিরেক্টর লিয়াকত আলী, মিনারুল ইসলাম, সাইদুর রহমান, জিএম মোহাম্মদ গোলাম রাব্বি, নিজামুদ্দিন সহ অন্যান্য অতিথিরা। আসলে ফিউশন টাচ হচ্ছে একটা ড্রিম, এটা হচ্ছে আমার বাবার একটা স্বপ্ন। এটা হচ্ছে আমার সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশন। যেটা আপনি যদি জানতে চান যে ফিউশন টাচ কি, তাহলে সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশন সম্বন্ধে জানতে হবে। সেটা আপনারা দেখছেন করোনাকালীন আমরা অসহায়দের পাশে দাঁড়াই কাজ করেছি, অসহায়দের সহায়তা দিয়েছি। তো ওইখান থেকে আমরা এটা ফিল করছি যে একটা সংগঠন যদি মাঝে শক্ত হয়ে দাঁড়াইতে চায় এবং উপকার করতে চায়, তার সরকারের পারমিশন লাগে। তখন সরকারের কাছে পারমিশনের কাছে যাই আমরা, বলে আপনি খুব সুন্দর কাজ করবেন, মিশন কি, মিশন কি, কি করবেন, কিভাবে করবেন, কার টাকাটা করবেন, আমার টাকাটা করবেন। আপনার টাকাটা করলে একটা মিশন থাকতে হবে, যাতে আপনার থাকেন দুনিয়াতে, না থাকেন দুনিয়াতে, ভালো কাজগুলো থেকে যায় দুনিয়া। খুব সুন্দর কথা বলছেন। তাহলে কি করতে হবে, যে আপনি যেহেতু গবেষণামূলক প্রজেক্ট দিচ্ছেন, নাম দিচ্ছেন সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশন, এটা ফুটাই দেবেন। তাহলে আমাদের ভিউ আসতেছে যে এটা ফুটাই তুলতে হলে, জনগণের জন্য, মানুষের জন্য কিছু করতে হলে, তাহলে আমাদের বাইর করতে হবে কি করা যায় যেটাতে দুর্নীতি ঢুকবে না, যেটাতে আমি বাহিরে বসে কন্ট্রোল করতে পারবো, একটা অটো প্ল্যাটফর্ম, এবং মানুষ উপকৃত হবে। সেই জন্য রিসার্চ প্রজেক্ট হিসেবে সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের অর্থায়নে প্রথম বাণিজ্যিক প্রজেক্ট আমরা শুরু করলাম ফিউশন টাচ। তার মানে কি করবে, সেটা করবে হচ্ছে যে অ্যাটলিস্ট একটা 50 ঊর্ধ্ব লোক হলেও আমি নিয়ম দিতে পারবো। যেটা আমি বলতেছি যে সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশন 50 ঊর্ধ্ব কর্মসংস্থানে সক্রিয়ভাবে কাজ করবে। কারণ মানুষ 50 ঊর্ধ্ব হয়ে গেলে পরে তারা সমাজের অবহেলিত হতে শুরু করে। কারণ ওই পরিবেশ তৈরি করা হয় না আমাদের দেশে। কেন তৈরি হয় না সেটা বলতে যাচ্ছি না, আরো না কারো করতে হবে পরিবেশটা। তাহলে 50 ঊর্ধ্ব যে লোকগুলি অ্যাটলিস্ট 30% তাদের যদি আমরা অ্যাক্টিভ করে দিই, আমার দেশের অর্থনীতি 30% ইনক্রিজ হবে দৃশ্যমূলকভাবে। কিন্তু তাদের জন্য আমাদের একটা ওই রকম মানসিক তাদের সাপোর্ট করে সেরকম কর্মক্ষেত্র তৈরি করতে হবে। করোনাকালীন সময় যেসব মহিলাগুলি এখানে ছিল, আমরা দেখছি তারা বাসায় বসে বসে ফুড সাপ্লাই দিতেছিল, পরিবারকে হেল্প করতে দিতেছিল, তাদের টাকা ইনাফ নাই। এই মহিলাগুলির যদি আমরা সামনে আসতে পারি, আমার রেস্টুরেন্ট করার দরকার নেই, এই মহিলাগুলি কিন্তু সামনে এসে দিতে পারে আমাদের খাবার সাপ্লাই। এই জন্য আজকে আমরা ফুড এক্সিবিশন শুরু করলাম, এবং আমরা ব্যক্তিগতভাবে 50 লক্ষ টাকার যে আপনার অগ্রিম খাবার ক্রয়ের যে বিষয়টা আমরা ডিক্লেয়ার করেছি, সেটা একটাই কারণ, সেটা হচ্ছে এখানে তারা আসুক, মানুষজন খায়, দেখুক, আমরা তাদের সাথে বোঝাশোনা করি, দেখি তারা ওই পাশের খাবার দিতে পারবে কিনা। নারায়ণগঞ্জ শহর থেকে অলরেডি আমাদের 40টা বুকিং, 40 দিনের জন্য বুকিং অলরেডি কনফার্ম হয়ে গেছে। এনএন টিভি, নারায়ণগঞ্জ।